হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনের ধারাবাহিকে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে নিজের অতীতের সত্যিটা জানার পর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গেল কৃষ। নিহার এই প্ল্যানটাও বানচাল করে দিয়ে এলা তার মামুনির হয়ে সব প্রমাণ জোগাড় করে। এরপর বাড়িতে সবার সামনে সব প্রমাণ দেখালে গোড়া ও মেঘলা তাদের বাবা এবং মামুনির উপর থেকে সব রাগ অভিমান মুছে যায়। এরপর অরিন্দম কৃষকে নিজের সন্তান হওয়ার অধিকারে জোর করে নিয়ে যেতে চায়। ঠিক তখনই বিক্রম বলে যে আপনার যখন এতই ছেলের প্রতি টান, তখন আপনি কেন সুতপা ম্যাডামকে এতদিন ধরে ব্ল্যাকমেল করেছিলেন, কেন ছেলেকে কাছে পাওয়ার দাবি করেননি। ঠিক তখনই এলা অরিন্দম সান্যালের স্ত্রীকে সবার সামনে নিয়ে আসে এবং তার স্ত্রী সবার সামনে বলে যে অরিন্দম অনেক মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তাদের ঠকিয়ে বিয়ে করে টাকার জন্য ব্ল্যাকমেল করে। এরপর পুলিশ অরিন্দমকে ধরে নিয়ে যায়। তারপর সব কিছু জানার পর ঐশী ও কৃষকে অপমান করে এবং ডিভোর্স দিতে চায়। এরপর কৃষ নিজের ঘরে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কৃষকে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লে গোড়া ও এলা দরজার আড়াল থেকে দেখলে তাদের মনে সন্দেহ হয় এবং তারা কৃষের ঘরে গিয়ে তাকে ডাকলে সে কোনো সাড়া দেয় না। তখন তার বিছানায় পড়ে থাকা শিশি দেখে তারা বুঝতে পারে যে কৃষ আত্মহত্যা করার চেষ্টা করছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, গোড়া ও এলা কি পারবে কৃষকে বাঁচাতে? জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব